আজকের আলোচ্য বিষয় প্রাত্যহিক জীবনের পথ নির্দেশ। প্রাত্যহিক জীবনে আমাদের চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয়। সেই ভুল ভ্রান্তিগুলি বা সেই ভুল কার্যকলাপকে আলোর পথে উন্মুক্ত করে মেলে ধরতে পারলে তবেই তার নিরাময় হবে। সেই জন্য চাই সতর্ক পহরা, অর্থাৎ জাগ্রত থাকা, সাবধান থাকা বা একনিষ্ঠ থাকা। কখনো কোনো অবস্থাতেই হতচকিত বা আশ্চর্য না হওয়া, সব সময় সজাগ থাকতে হবে যাতে আমাদের এই সাধন পথের অগ্রগতির কোনো সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়। কোনো দুর্বলতাকে অতিক্রম করার সুযোগ যেন বিফলে না যায়। কিছু শেখবার সুযোগ, কিছু ত্রুটি সংশোধনের সুযোগ যেন বৃথা না যায়। তুমি নিজে যদি সতর্ক থাকতে পারো তাহলে জীবনের প্রতিটি পরিস্থিতিকেই তুমি বদলে দিতে পারবে। এমন কি তোমার প্রতিটি কাজ, প্রতিটি গতিবিধিকে লক্ষ্যের প্রতি এগিয়ে নিয়ে যাওয়ার উপলক্ষ করে তুলতে পারবে। তার জন্য কি করতে হবে? অন্যের ব্যাপারে অবাঞ্ছিত হস্তক্ষেপ করবে না। কি বললাম? অন্যের ব্যাপারে অবাঞ্ছিত হস্তক্ষেপ করবে না। লোকে সবসময় পরস্পরকে উপদেশ দেয়, এটা করো না, ওটা করো না। আমি মনে করি মতামত প্রকাশ করা সবসময় বিপজ্জনক এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় সম্পূর্ণ অর্থহীন। যদি কারোর ব্যাপারে হস্তক্ষেপ করতে চাও তাহলে তুমি যে একেবারে সঠিক সে সম্বন্ধে নিশ্চিত হতে হবে। আর প্রাত্যহিক জীবনে চলতে গেলে কতগুলো অনুশাসন মেনে চলতে হয়। তার জন্যে চাই গভীর একাগ্রতা। নিজের মনের মধ্যে একাগ্র হও চেতনায়। আস্পিয়াকে একাগ্র করো, মনোসংযোগ করো, নিজের চেতনার মধ্যে প্রবেশ করো, যেখানে নিত্যদিন কি ঘটছে তা জানবার জন্যে নিজের চিন্তাধারাকে প্রসারিত করো। পরচর্চা, পরনিন্দা বন্ধ করো। সেগুলো তোমার মাথা ব্যথা, পেট ব্যথার ইত্যাদির কারণ ঘটায়। কথাটা মনে রাখবে। পরচর্চা, পরনিন্দা বন্ধ করো। এইভাবে চললে তোমার চেতনার অগ্রগতি পথ সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হবে। অশুভ চিন্তা থেকে দূরে থাকো। মাঝে মধ্যে অশুভ চিন্তা এসে আমাদের বিরক্ত করে। তুমি যেমনই চিন্তা করবে তেমন হবে। মন্দ চিন্তা আমাদের ধ্বংস করে, আমাদের সত্তার মধ্যকার সত্যকে নষ্ট করে। অতএব এগুলোকে আমাদের মধ্যে প্রবেশ করতে দেয়া অনুচিত। কি বললুম? এগুলোকে আমাদের মধ্যে প্রবেশ করতে দেওয়া অনুচিত। শুধু একটাই চিন্তা করতে হবে, কিভাবে ভগবত কৃপার সঙ্গে আমাদের মিলিত হওয়া যায়। তুমি যদি সামান্য সচেতন হও তাহলে মন্দ চিন্তাগুলোকে সমূলে উপড়ে ফেলে দিতে তোমার ব্যথা লাগবে না। কি বললুম? যদি তুমি সামান্য সচেতন হও তাহলে তোমার এই মন্দ চিন্তাগুলোকে সমূলে উপড়ে ফেলে দিতে তোমার ব্যথা লাগবে না। তুমি যা হতে চাও কেবলই তার প্রতি মনোসংযোগ করো। যা হতে চাও না তা যথাসম্ভব সম্পূর্ণভাবে ভুলে যেতে চেষ্টা করো। তুমি যেমন আছো তেমনভাবেই নিজেকে সমর্পণ করো। জীবনকে ঠিকভাবে পরিচালিত করো, নীরব থাকো। সব কিছু নির্ভর করে তোমার মনোভাবের উপর। যদি ভগবানের সেই দিব্য করুণার
ফলশ্রুতি হিসাবে গ্রহণ করতে চাও, তাহলে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। এটাই হলো আমাদের প্রাত্যহিক জীবনের পথ নির্দেশ।